প্রায় কাস্টমার কিন্তু ফোন করে বলে, আচ্ছা দাদা আমার এসি চালালে এসি থেকে এইভাবে কন্টিনিউ জল পড়ছে কেন ভেতর থেকে? কাস্টমার বলে আমার এসিটাই কি ফুটো হয়ে গেল ভেতরে কোনো কিছু পাইপ টাইপ নাকি? এসিটি খোলার পরে কাস্টমারকে শুধু একটা কথাই বললাম, স্যার এসিটি কতদিন সার্ভিসিং করেননি আপনি? এটি খুলে এসির ভেতরে থাকা নোংরাগুলো কাস্টমারকে দেখালাম, তখন কাস্টমার কি বললো জানেন? কাস্টমার বললো আমার এই নিয়ে 8 বছর হয়ে গেল এখন এসিটি সার্ভিসিং করা হয়নি। কাস্টমার বললেন আগে একটা মিস্ত্রি কাজ করতো, সে শুধু উপরে ফিল্টার আর কি কি করতো করে টাকা নিয়ে চলে যেত। বললো হ্যাঁ ঠিক আছে চলে যাবে। কি হচ্ছে সে কয়েলটা দেখতে পাচ্ছ তো, কয়েলটার উপরে কি হবে নোংরা জমেছে। তো কয়েলটা একেবারে মানে জাম হয়ে গেছে, বহুদিন সার্ভিসিং হয়নি। আর এসি গুলো 24 ঘন্টা চলে এখানটা, যেগুলো 24 ঘন্টা চলে কিন্তু সার্ভিসিং ঠিকঠাক ভাবে করেনি। তো যার কারণে জল পড়ছিল পাইপ থেকে শুরু করে এসে ভেতরে থেকে জল পড়ছিল। নোংরাটা দেখো পুরো কালো, একদম কয়লার মতো নোংরা, একদম কালো হয়ে গেছে, একবার স্পট বসে গেছে একদম। এই অবস্থায় এসিটি চলছিল, ঠান্ডা তো একদমই হচ্ছিল না, কোনো রকমের ঠান্ডা হচ্ছিল। এরকম নোংরা থাকলে কি ঠান্ডা হবে তোমরা বলো? চলো এসিটি সার্ভিসিং করবো, সার্ভিসিং করে ফুল সার্ভিসিং করার পর দেখাবো আসলে কিভাবে এসিটি চলে, কতটা ঠান্ডা হয়। বলে সার্ভিসিং এর কাজ শুরু করে দিলাম। কয়েলের উপরে থাকা নোংরাগুলোকে জলের প্রেসার দিয়ে একদম দারুণ ভাবে ওয়াশ করে নিলাম। যখন যদি নোংরা থাকে তোমরাই বলো এসি থেকে কি ঠান্ডা হাওয়া বেরোনো সম্ভব? দেখো ব্লোয়ারটা দেখো, এই দেখো ব্লোয়ার অবস্থা হচ্ছে তো। এসিডির সব থেকে বড় সমস্যা কি ছিল জানো তো? আসলে এসিডি চালালে এসি থেকে কন্টিনিউ জল পড়তে থাকে। তো জল পড়ার মূল কারণ হচ্ছে দেখতে পাচ্ছ কতটা নোংরা জমে রয়েছে। এর মধ্যে যদি নোংরা জমে থাকে তো তখনই কিন্তু এসি থেকে এইভাবে জল পড়া আরম্ভ হতে পারে। জল পড়ার মূল কারণই হচ্ছে কাস্টমার এসিটাকে ঠিকঠাক ভাবে সার্ভিসিং করে রাখেনি টাইম মতো। মার্কেটে এই ধরনের বহু টেকনিশিয়ান পেয়ে যাবেন যারা হচ্ছে কাস্টমার বাড়িতে গিয়ে কাস্টমারকে ভুলভাল বুঝিয়ে সার্ভিস না করে বিনা কষ্টেই টাকা নিয়ে পালিয়ে আসে। কাস্টমারকে বলবো একটু সচেতন, তো টাকা আপনি দেবেন, আপনি বুঝে নেবেন সার্ভিসটা ঠিকঠাক ভাবে হচ্ছে নাকি। সার্ভিসিং যদি ঠিকঠাক ভাবে হয় দেখবেন আপনার ওই এসিটি আবার আগের মতো ঠান্ডা করা শুরু করে দিয়েছে। বারবার এসি সার্ভিসিং এর পরেও যদি আপনার এসি থেকে জল পড়ে তাহলে অন্তত একবার হলো এই পাম্প ডাউন সার্ভিসিং করে রাখবেন। যদি আপনার এসিটি পুরনো হয়ে থাকে দেখবেন আপনার এসিটি আগের মতোই আবার ঠান্ডা করা শুরু করে দিয়েছে। করার পর দেখো কয়েলটা কতটা সুন্দর চকচক করছে একদম। এতটা সুন্দর পরিষ্কার হয়েছে যে এপার থেকে ওপার পর্যন্ত দেখা যাচ্ছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ মন থেকে লাইক করবে এবং কমেন্টে জানাবে আমি ঠিক বললাম কি ভুল বললাম। যারা ভিডিও দেখছো তোমরা কি বলতে পারবে আচ্ছা বলো তো কোন কোম্পানির এসি সব থেকে বেশি ভালো? কমেন্টে যে কোম্পানির নামটা বেশি হবে তার জন্য আমি একটা দারুণ গিফট রাখছি, সারপ্রাইজ থাকবে তোমাদের জন্য।